এভরিওয়ান, তো তোমরা কেমন আছো? তো আজকে বৃহস্পতিবার, তো সকাল সকাল পরে নিলাম স্নান করে শাড়ি। আজকে শাড়ি পরার খুব ইচ্ছে হচ্ছিল, তাই শাড়িটা পরে এখন বৃহস্পতিবার এর জন্য আলতা পরে নিলাম। অনেক দিন থেকে আলতা পরা হয় না, তো আলতাটা পরে এখন চলে যাব রান্নাঘরে রান্না করতে। তো ভাতটা আমার হয়ে গেছে, শাশুড়ি মা সকালে ভাত বসিয়ে দিয়েছিল, ভাতটা হয়ে গেছে সেদ্ধ ভাত। এখানে আমি বানাবো এখন মুগের ডাল। তো প্রেশার কুকারে একটু ডালটা ভেজে নিয়ে জলটা দিয়ে দিলাম। আমার শাড়ি পরতে খুবই ভালো লাগে, কিন্তু শাড়ি পরে আমি কোনো কাজই করতে পারি না। শাড়ি পরে কাজ করতে নিলে খুবই অসুবিধা হয়, জানি না কেন শাড়ির নিচ দিয়ে বারবার ভিজে যায়, তার জন্য আর করা হয় না, শাড়িটা পরাই হয় না। তো আজকে কিসের জন্য জানি ইচ্ছে করলো জানি না, তো শাড়ি পরে নিয়েছি। এখন সবজিগুলো কেটে নিই, ওখানে তো ডালটা বসিয়ে দিলাম প্রেশারের উপরে, সিটি মারতে থাক। এখানে এখন বানাবো নিরামিষ সবজি, পাঁচমিশালি সবজি যাকে বলে। এখানে নিয়ে এসেছে আমাদের মাঠ থেকে অনেক রকমের শাক, তো কচু শাক, তারপর আরও নানান রকমের শাক ছিল, সেই শাকগুলো সব নিয়ে এসেছে। এখানে ডালটা আমার সিটি মারা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন হলুদ লবণ দিয়ে দেবো, দিয়ে আর একটু ফুটিয়ে তারপরে সম্বাদ দেব। নিরামিষ দিনে কী রান্না করব কিছুই বুঝে উঠতে পারি না। আমিষ দিনে তো মাছ নিয়ে আসে, মাছের ঝোল আর একটা কোনো কিছু করলেই হয়ে যায়, কিন্তু নিরামিষ দিনে যত অসুবিধা, কি খাবো কিছুই বোঝা যায় না। তো এখানে আমার ডাল সোমবারের দিনে, তার আগে আমার ঠাম্মা শাশুড়ি খেতে এসে পড়েছে, আমার দেওর খেতে এসে পড়েছে। তো ঠাম্মাকে দিয়ে দিলাম ওখানে তিসি বাটা দিয়ে ভাত, তো ঠাম্মা ওটা দিয়েই খাবে। আর দেওরের ভাতটা বেরিয়ে রেখে এখন তাড়াতাড়ি করে ডালটা সম্বাদ দিয়ে দিই। ও আবার খেতে চলে আসবে, যদি দেখে যে ভাত ওর বাড়িনি তো ও আবার চলে যাবে। তো তাই তাড়াতাড়ি ভাতটা বেড়ে এখন ডালটা সম্বাদ দিয়ে নামিয়ে নিলাম। আর ওদিকে বসিয়েছি পাঁপড়, শুধু ডাল দিয়ে তো খেতেই পারবে না, তাই পাঁপড়টা ওখানে দিয়ে ভেজে নিলাম, এখন খেতে দিয়ে দিই। একটু দেরি হয়ে গেলে আমার রান্নাটাই হতে পারে না, সবাই খেতে এসে পড়ে, প্রচণ্ড দেরি হয়ে যায়। মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর রান্না করে ঢুকতে ঢুকতে 10:30টায় বেশি বেজে যায়। তো খেতে খেতে সকালের খাওয়া 12টাই বেজে যায় প্রায়। তো ওখানে ওকে খেতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি পাঁচমিশালি সবজিটা সোমবার দিয়ে বসিয়ে দেবো। তো শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম সবজিগুলো। এখন একটা আস্তে আস্তে করে নিই। আমাদের বাড়িতে সকালের খাবারে কেউ সেদ্ধ ভাত খাবে না, সেদ্ধ ভাত খেলে তো আগেই করে রেখেছিল তো হয়ে যায়, কিন্তু ওদের সব সময় কোনো একটা ডাল কিংবা একটা ঝোল টাইপের কিছু লাগবে সকালে। খালি শুকনো ভাত তো খেতেই পারে না কেউ এই বাড়িতে। তো আজকে গ্যাসে রান্না করছি, আজকে আর উনুনে যায়নি, কারণ অনেকগুলো হাঁড়ি কড়াই হয়ে যায়, আমার মাজতে কদিন খুব অসুবিধা হয়েছে। পিঠটা প্রচণ্ড ব্যথা করে, যারা সিজার করেছো তারা জানোই, পিঠে প্রচণ্ড ব্যথা হয়, মনে হয় মাজতে মাজতে হাতটাও ব্যথা হয়ে যায়। তাই আজকে আর অত কালি করব না, ভাবছি এবার নিরামিষ দিনে গ্যাসেই রান্না করব, কারণ অতগুলো 3টে 4টে কড়াই বার হয়ে যায়। একটা নিরামিষ, একটা আমিষ, একটা ভাতের হাঁড়ি, আর একটা হচ্ছে তোমার ডিম, মাছ, মাংস, এটা আবার আলাদা আছে আমাদের বাড়িতে। মাজতে মাজতে পিঠ পুরো বেঁকে যায়, তাও মাজা শেষ হয় না বাসন। তো কথা বলতে বলতে এদিকে তো আমার পাঁচমিশালি সবজিও প্রায় হয়ে গেছে। ওখানে মশলাটা বেটে নিলাম, একটু আদা আর জিরে বাটা দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, তাছাড়া আর কিছুই দিইনি। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে এটা এখন নামিয়ে নেব। তো তোমরা আজকে কে কী খেলে কমেন্ট বক্সে প্লিজ জানিও। এটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন বানাবো শাক। তো এটা হচ্ছে পাঁচমিশালি শাক, নাকি নানান ধরনের শাক তুলে নিয়ে এসেছিলো। এটা আমাদের বাড়িতে অনেকেই খেতে পছন্দ করে কাসুন্ড দিয়ে, কাসুন্ড বাড়িতে মা বানিয়েছিল। তো এই যে শাকটা সম্বাদ দিয়ে দিলাম। ওখানে আমার রান্নাঘর প্রায় অনেক নোংরা হয়ে আছে। আজকে যে সবজিগুলো এখানে কেটে ঢেলে রেখে দিয়েছিল, তো সেগুলো এখনও গুছায়নি, তো এখন ওগুলো গুছিয়ে নিই। ওখানে আমার শাকটা হতে থাক। আর আজকে সকালকে রাত্রে কারেন্ট চলে গেছিলো, কালকে জলও দেওয়া হয়নি মোটরে, তো আজকে মোটরে 1 ফুটটাও জল ছিল না। কলও মাঝে মধ্যে জল চলে যাচ্ছিলো, কিসের জন্য জানি আজকে মানে কলেও জল নেই, আবার মোটরেও জল নেই, জল ছাড়া। পরে এখানে আস্তে আস্তে আমি সব রান্নাবাড়ি করে নিলাম, করে এখন এগুলো মুছে পরিষ্কার করে নিই। আমার মেয়ে এখনও আসেনি, ওরও আসার টাইম হয়ে গেছে। তো বাসনগুলো এখন ডাইরেক্ট নিয়ে যাব কলের পাড়ে গিয়ে বসে বসে এখন মেজে নিই বাসনগুলো। মাজতে মাজতে দেখো কলের পাড়টা কী অবস্থা হয়েছে, প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায় কলের পাড়টা। উপরে অনেক পিছনে আমাদের অনেক জঙ্গল আছে, পাতা টাতা পড়ে কলের পাড় একদম ভর্তি হয়ে থাকে। প্রতিদিনই মা স্নানের আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে, তাও এরকম নোংরা হয়ে যায়। আর এই যে বাসন মাজতে মাজতে তো পুরো ঘেমে গেছি। এখন সবজির চোচাগুলো ছিল, তো সেগুলো এই গরুগুলোকে দিতে চলে আসলাম। কাকে ছেড়ে কাকে দেবো বুঝে উঠতে পারছিলাম না, অল্প কটাই ছিল, আর বাদ বাকিগুলো তো আমাদের ঘা করে তাকিয়েছিল যে ওদের 3জনকে দিলে আমাকে কেন দিলি না। তো এই যে আমাদের বাড়ির গোয়াল ঘর একটা,
গোয়াল ঘরের গরুগুলো দেখো। তো এখন তো আরেকটা মেম্বার যোগ হয়েছে, আমি ভিডিও ছেড়েছিলাম, জানি না কে কে দেখেছো। তো এই যে আমাদের ছোট ছোট বাছুর। তো আজকের মতন এতটুকুই, টাটা।